বন্ধুরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের নাটকটির নাম হচ্ছে হার্ভার্ড স্কলারশিপ। পর্ব নাম্বার ইতিমধ্যে 165 চলে এসেছে। পর্ব নাম্বার 166 নাম্বার পর্ব কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো কে কে অভিনয় করেছে, তাদের মধ্যে কি কি হতে চলেছে, এই নাটকটি A to Z ভাবে বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং অসাধারণ নাটক নিয়ে, অসাধারণ একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য এই নাটক তো বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, হার্ভার্ড স্কলারশিপ 2024 সালের মধ্যে একটি ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য। ঈদ আজহার উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল, কিন্তু দর্শক অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থায় রয়েছে এই হার্ভার্ড স্কলারশিপ নাটকটি এবং দর্শকের আগ্রহ মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। তো এই নাটকটি গল্পটি লিখেছে টিপু আলম মিশন, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে এই নাটকটি লেখানো হয়েছে এবং চিত্রনাট্য করেছে আহসান আলমগীর এবং সুজাতা রাফিক। জাফিয়া অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে পারফেক্টভাবে জুটিটা তৈরি করেছে। তো এই নাটকটি আসল ক্যারেক্টার চরিত্র অভিনয় করেছে রাজশাহী সীমান্ত। অসাধারণভাবে জনপ্রিয়তার মধ্য দিয়ে হাবর চরিত্রের মধ্যে অভিনয় করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই নাটকটি এবং চাহিদা সম্পন্ন একটি নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই নাটকে অহনা রহমান তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছে এবং ব্যাপকভাবে সাফল্যের সহিত এই নাটকটি ধারাবাহিকভাবে জনপ্রিয়তা লাভ করে থাকে। তো অহনা রহমান তিনি অসাধারণভাবে অভিনয় করেছেন। তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন। মৌসুমী আহমেদ অভিনয় করেছেন এবং শহীদুল আল দিলু তিনি অভিনয় করেছেন। সাইকা আহমেদ তিনি একজন মায়ের চরিত্রে ক্যারেক্টারে অসাধারণভাবে দক্ষতার সহিত একজন সুন্দরভাবে অভিনয় করা হয়েছে তার মাধ্যমে। তো এই নাটকে হায়দার আলী একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। নীলা ইসলাম অভিনয় করেছেন। নেহা মনি অভিনয় করেছেন। নিজামুদ্দিন তিনি প্রযোজক হিসাবে দেওয়া হয়েছে তার এই নাটকে। তো এই নাটকে নূরে কাঞ্চন অসাধারণভাবে দক্ষতার সহিত অভিনয় করেছে এবং কাজে ফাতেমা হিদা বন্যা তিনি একজন প্রযোজক হিসেবে করে করা হয়েছে এবং দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা মনে করেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করেছেন ফাতেমা হীরা। অসাধারণভাবে দক্ষতার সহিতভাবে সুন্দরভাবে এই রিডিংয়ের কাজ করা হয়েছে। তো এই নাটকের আসল পরিচালক ছিলেন সিদ্দিকা আলম মিশন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকের পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করা একটি নাটক। তো এই নাটকটি কবে আসবে? পর্ব নাম্বার 166 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হার্ভার্ড স্কলারশিপ পর্ব নাম্বার 166। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, অতি আগ্রহ থেকে বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে A to Z ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়াল দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে হার্ভার্ড স্কলারশিপ। পর্ব নাম্বার ইতিমধ্যে 165 চলে এসেছে। পর্ব নাম্বার 166 নাম্বার পর্ব কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো কে কে অভিনয় করেছে, তাদের মধ্যে কি কি হতে চলেছে, এই নাটকটি A to Z ভাবে বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং অসাধারণ নাটক নিয়ে, অসাধারণ একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য এই নাটক তো বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, হার্ভার্ড স্কলারশিপ 2024 সালের মধ্যে একটি ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য। ঈদ আজহার উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল, কিন্তু দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থায় রয়েছে এই হার্ভার্ড স্কলারশিপ নাটকটি এবং দর্শকের আগ্রহ মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। তো এই নাটকটি গল্পটি লিখেছে টিপু আলম মিশন, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে এই নাটকটি লেখানো হয়েছে এবং চিত্রনাট্য করেছে আহসান আলমগীর এবং সুজাতা রাফিক। জাফিয়া অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে পারফেক্টভাবে জুটিটা তৈরি করেছে। তো এই নাটকে আসল ক্যারেক্টার চরিত্র অভিনয় করেছে রাজশাহী সীমান্ত। অসাধারণভাবে জনপ্রিয়তার মধ্য দিয়ে হাবর চরিত্রের মধ্যে অভিনয় করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই নাটকটি এবং চাহিদা সম্পন্ন একটি নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই নাটকে অহনা রহমান তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছে এবং ব্যাপকভাবে সাফল্যের সহিত এই নাটকটি ধারাবাহিকভাবে জনপ্রিয়তা লাভ করে থাকে। তো অহনা রহমান তিনি অসাধারণভাবে অভিনয় করেছেন। তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন। মৌসুমী আহমেদ অভিনয় করেছেন এবং শহীদুল আল দিলু তিনি অভিনয় করেছেন। সাইকা আহমেদ তিনি একজন মায়ের চরিত্রে ক্যারেক্টারে অসাধারণভাবে দক্ষতার সহিত একজন সুন্দরভাবে অভিনয় করা হয়েছে তার মাধ্যমে। তো এই নাটকে হায়দার আলী একজন
পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। নীলা ইসলাম অভিনয় করেছেন। নেহা মনি অভিনয় করেছেন। নিজামুদ্দিন তিনি প্রযোজক হিসাবে দেওয়া হয়েছে তার এই নাটকে। তো এই নাটকে নূরে কাঞ্চন অসাধারণভাবে দক্ষতার সহিত অভিনয় করেছে এবং কাজে ফাতেমা হিদা বন্যা তিনি একজন প্রযোজক হিসেবে করা হয়েছে এবং দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা মনে করেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংগীতগুলো পরিবেশন করেছেন। ফাতেমা হীরা অসাধারণভাবে দক্ষতার সহিতভাবে সুন্দরভাবে এই রিডিংয়ের কাজ করা হয়েছে। তো এই নাটকের আসল পরিচালক ছিলেন সিদ্দিকা আলম মিশন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকের পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করা একটি নাটক। তো এই নাটকটি কবে আসবে? পর্ব নম্বর 166 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর 166। তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা অতি আগ্রহ থেকে বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে A to Z ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকে নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে 165 চলে এসেছে। পর্ব নম্বর 166 নম্বর পর্ব কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো কে কে অভিনয় করেছে, তাদের মধ্যে কি কি হতে চলেছে এই নাটকটির A to Z ভাবে বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং অসাধারণ নাটক নিয়ে অসাধারণ একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য এই নাটক তো বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা হাবর স্কলারশিপ 2024 সালের মধ্যে একটি ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য ঈদের আজহার উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল, কিন্তু দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থায় রয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি এবং দর্শকের আগ্রহ মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। তো এই নাটকটি গল্পটি লিখেছে টিপু আলম মিশন, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি লেখানো হয়েছে এবং চিত্রনাট্য হয়েছে আহসান আলমগীর এবং সুজাতা রাফিক জাফিয়ার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্যে দিয়ে মন জয় করার মতো অভিনয় করে পারফেক্টভাবে জুটিটি তৈরি করেছে। তো এই নাটকের আসল ক্যারেক্টার চরিত্রে অভিনয় করেছে রাজশাহী সীমান্ত অসাধারণভাবে জনপ্রিয়তার মধ্য দিয়ে হাবর চরিত্রের মধ্যে অভিনয় করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই নাটকটি এবং চাহিদা সম্পন্ন একটি নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই নাটকে অহনা রহমান তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছে এবং ব্যাপকভাবে সাফল্যের সহিত এই নাটকটি ধারাবাহিকভাবে জনপ্রিয়তা লাভ করে থাকে। তো অহনা রহমান তিনি অসাধারণভাবে অভিনয় করেছেন। তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন। মৌসুমী হামিদ অভিনয় করেছেন এবং শহীদুল আল দিলু তিনি অভিনয় করেছেন। সাইকা আহমেদ তিনি একজন মায়ের চরিত্রে ক্যারেক্টারে অসাধারণভাবে দক্ষতার সহিত একজন সুন্দরভাবে অভিনয় করা হয়েছে তার মাধ্যমে। তো এই নাটকে হায়দার আলী একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। নীলা ইসলাম অভিনয় করেছেন। নেহা মনি অভিনয় করেছেন। নিজামুদ্দিন তিনি প্রযোজক হিসাবে দেওয়া হয়েছে তার এই নাটকে। তো এই নাটকে নূরে কাঞ্চন অসাধারণভাবে দক্ষতার সহিত অভিনয় করেছে এবং কাজে ফাতেমা হিদা বন্যা তিনি একজন প্রযোজক হিসেবে করা হয়েছে এবং দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা মনে করেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংগীতগুলো পরিবেশন করেছেন। ফাতেমা হীরা অসাধারণভাবে দক্ষতার সহিতভাবে সুন্দরভাবে এই রিডিংয়ের কাজ করা হয়েছে। তো এই নাটকের আসল পরিচালক ছিলেন সিদ্দিকা আলম মিশন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকের পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করা একটি নাটক। তো এই নাটকটি কবে আসবে? পর্ব নম্বর 166 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর 166। তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা অতি আগ্রহ থেকে বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে A to Z ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকে নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে 165 চলে এসেছে। পর্ব নম্বর 166 নম্বর পর্ব কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো কে কে অভিনয় করেছে, তাদের মধ্যে কি কি হতে চলেছে এই নাটকটির A to Z ভাবে বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং অসাধারণ নাটক নিয়ে
অসাধারণ একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য এই নাটক। তো বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের হাবর স্কলারশিপ 2024 সালের মধ্যে একটি ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য ঈদের আজহার উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল, কিন্তু দর্শক অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থায় রয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি এবং দর্শকের আগ্রহ মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। তো এই নাটকটি গল্পটি লিখেছিলেন টিপু আলম মিশন, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে এই নাটকটি লেখানো হয়েছে এবং চিত্রনাট্য করেছে আহসান আলমগীর এবং সুজাতা রাফিক জাফিয়ার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে পারফেক্টভাবে জুটিটি তৈরি করেছে। তো এই নাটকের আসল ক্যারেক্টার চরিত্র অভিনয় করেছে রাজশাহী সীমান্ত অসাধারণভাবে জনপ্রিয়তার মধ্য দিয়ে হাবর চরিত্রের মধ্যে অভিনয় করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই নাটকটি এবং চাহিদা সম্পন্ন একটি নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই নাটকে অহনা রহমান তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছে এবং ব্যাপকভাবে সাফল্যের সহিত এই নাটকটি ধারাবাহিকভাবে জনপ্রিয়তা লাভ করে থাকে। তো অহনা রহমান তিনি অসাধারণভাবে অভিনয় করেছেন, তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন, মৌসুমী হামিদ অভিনয় করেছেন এবং শহীদুল আল দিলু তিনি অভিনয় করেছেন, সাইকা আহমেদ তিনি একজন মায়ের চরিত্রে ক্যারেক্টারে অসাধারণভাবে দক্ষতার সহিত একজন সুন্দরভাবে অভিনয় করা হয়েছে তার মাধ্যমে। তো এই নাটকে হায়দার আলী একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, নীলা ইসলাম অভিনয় করেছেন, নেহা মনি অভিনয় করেছেন, নিজামুদ্দিন তিনি প্রযোজক হিসাবে দেওয়া হয়েছে তার এই নাটকে। তো এই নাটকে নূরে কাঞ্চন অসাধারণভাবে দক্ষতার সহিত অভিনয় করেছে এবং কাজে ফাতেমা হিদা বন্যা তিনি একজন প্রযোজক হিসেবে করে তোলা হয়েছে এবং দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা মনে করেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করেছেন ফাতেমা হীরা অসাধারণভাবে দক্ষতার সহিতভাবে সুন্দরভাবে এই রিডিংয়ের কাজ করা হয়েছে। তো এই নাটকের আসল পরিচালক ছিলেন সিদ্দিকা আলম মিশন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকের পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করা একটি নাটক। তো এই নাটকটি কবে আসবে? পর্ব নম্বর 166 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর 166। তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা অতি আগ্রহ থেকে বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে A to Z ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়াল দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকে নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে 165 চলে এসেছে। পর্ব নম্বর 166 নম্বর পর্ব কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো কে কে অভিনয় করেছে, তাদের মধ্যে কি হতে চলেছে এই নাটকটি A to Z ভাবে বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং অসাধারণ নাটক নিয়ে অসাধারণ একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য এই নাটক। তো বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের হাবর স্কলারশিপ 2024 সালের মধ্যে একটি ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য ঈদের আজহার উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল, কিন্তু দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থায় রয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি এবং দর্শকের আগ্রহ মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। তো এই নাটকটি গল্পটি লিখেছিলেন টিপু আলম মিশন, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে এই নাটকটি লেখানো হয়েছে এবং চিত্রনাট্য করেছে আহসান আলমগীর এবং সুজাতা রাফিক জাফিয়ার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে পারফেক্টভাবে জুটিটি তৈরি করেছে। তো এই নাটকের আসল ক্যারেক্টার চরিত্র অভিনয় করেছে রাজশাহী সীমান্ত অসাধারণভাবে জনপ্রিয়তার মধ্য দিয়ে হাবর চরিত্রের মধ্যে অভিনয় করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই নাটকটি এবং চাহিদা সম্পন্ন একটি নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই নাটকে অহনা রহমান তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছে এবং ব্যাপকভাবে সাফল্যের সহিত এই নাটকটি ধারাবাহিকভাবে জনপ্রিয়তা লাভ করে থাকে। তো অহনা রহমান তিনি অসাধারণভাবে অভিনয় করেছেন, তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন, মৌসুমী হামিদ অভিনয় করেছেন এবং শহীদুল আল দিলু তিনি অভিনয় করেছেন, সাইকা আহমেদ তিনি একজন মায়ের চরিত্রে ক্যারেক্টারে অসাধারণভাবে দক্ষতার সহিত একজন সুন্দরভাবে অভিনয় করা হয়েছে তার মাধ্যমে। তো এই নাটকে হায়দার আলী একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, নীলা ইসলাম অভিনয় করেছেন, নেহা মনি অভিনয় করেছেন, নিজামুদ্দিন তিনি প্রযোজক হিসাবে দেওয়া হয়েছে তার এই নাটকে। তো এই নাটকে নূরে কাঞ্চন অসাধারণভাবে দক্ষতার সহিত অভিনয় করেছে এবং কাজে ফাতেমা হিদা বন্যা তিনি একজন প্রযোজক হিসাবে করে তোলা হয়েছে এবং দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা মনে করেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করেছেন ফাতেমা হীরা অসাধারণভাবে দক্ষতার সহিতভাবে সুন্দরভাবে এই রিডিংয়ের কাজ করা হয়েছে।
তো এই নাটকের আসল পরিচালক ছিলেন সিদ্দিকা আলম মিশন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকের পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করা একটি নাটক। তো এই নাটকটি কবে আসবে? পর্ব নম্বর 166, পর্ব নম্বর 166 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর 166। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, অতি আগ্রহ থেকে বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে A to Z ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়াল দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে 165 চলে এসেছে। পর্ব নম্বর 166 নম্বর পর্ব কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো কে কে অভিনয় করেছে, তাদের মধ্যে কি কি হতে চলেছে, এই নাটকটির A to Z ভাবে বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং অসাধারণ নাটক নিয়ে অসাধারণ একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য এই নাটক তো বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, হাবর স্কলারশিপ 2024 সালের মধ্যে একটি ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য ঈদের আজহার উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল, কিন্তু দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থায় রয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি এবং দর্শকের আগ্রহ মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। তো এই নাটকটি গল্পটি লিখেছে টিপু আলম মিশন, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি লেখানো হয়েছে এবং চিত্রনাট্য করেছে আহসান আলমগীর এবং সুজাতা রাফিক জাফিয়ার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনয় করে পারফেক্টভাবে জুটিটি তৈরি করেছে। তো এই নাটকে আসল ক্যারেক্টার চরিত্র অভিনয় করেছে রাজশাহী সীমান্ত, অসাধারণভাবে জনপ্রিয়তার মধ্য দিয়ে হাবর চরিত্রের মধ্যে অভিনয় করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই নাটকটি এবং চাহিদা সম্পন্ন একটি নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই নাটকে অহনা রহমান তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছে এবং ব্যাপকভাবে সাফল্যের সহিত এই নাটকটি ধারাবাহিকভাবে জনপ্রিয়তা লাভ করে থাকে। তো অহনা রহমান তিনি অসাধারণভাবে অভিনয় করেছেন, তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন, মৌসুমী হামিদ অভিনয় করেছেন এবং শহীদুল আল দিলু তিনি অভিনয় করেছেন, সাইকা আহমেদ তিনি একজন মায়ের চরিত্রে ক্যারেক্টারে অসাধারণভাবে দক্ষতার সহিত একজন সুন্দরভাবে অভিনয় করা হয়েছে তার মাধ্যমে। তো এই নাটকে হায়দার আলী একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, নীলা ইসলাম অভিনয় করেছেন, নেহা মনি অভিনয় করেছেন, নিজামুদ্দিন তিনি প্রযোজক হিসাবে দেওয়া হয়েছে তার এই নাটকে। তো এই নাটকে নূরে কাঞ্চন অসাধারণভাবে দক্ষতার সহিত অভিনয় করেছে এবং কাজী ফাতেমা হিদা বন্যা তিনি একজন প্রযোজক হিসেবে করে ধরা হয়েছে এবং দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা মনে করেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করেছেন ফাতেমা হীরা, অসাধারণভাবে দক্ষতার সহিতভাবে সুন্দরভাবে এই রিডিংয়ের কাজ করা হয়েছে। তো এই নাটকের আসল পরিচালক ছিলেন সিদ্দিকা আলম মিশন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকের পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করা একটি নাটক। তো এই নাটকটি কবে আসবে? পর্ব নম্বর 166, পর্ব নম্বর 166 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর 166। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, অতি আগ্রহ থেকে বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে A to Z ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়াল দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে 165 চলে এসেছে। পর্ব নম্বর 166 নম্বর পর্ব কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো কে কে অভিনয় করেছে, তাদের মধ্যে কি কি হতে চলেছে, এই নাটকটির A to Z ভাবে বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং অসাধারণ নাটক নিয়ে অসাধারণ একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য এই নাটক তো বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, হাবর স্কলারশিপ 2024 সালের মধ্যে একটি ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য ঈদের আজহার উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল, কিন্তু দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থায় রয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি এবং দর্শকের আগ্রহ মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। তো এই নাটকটি গল্পটি লিখেছে টিপু আলম মিশন, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি লেখানো হয়েছে এবং চিত্রনাট্য করেছে আহসান আলমগীর এবং সুজাতা রাফিক
জাফিয়ার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মদন দিয়ে মন জয় করার মতো অভিনয় করে পারফেক্টভাবে জুটিটা তৈরি করেছে। তো এই নাটকের আসল ক্যারেক্টার চরিত্র অভিনয় করেছে রাজশাহী সীমান্ত অসাধারণভাবে জনপ্রিয়তার মধ্য দিয়ে হাবর চরিত্রের মধ্যে অভিনয় করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই নাটকটি এবং চাহিদা সম্পন্ন একটি নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই নাটকে অহনা রহমান তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছে এবং ব্যাপকভাবে সাফল্যের সহিত এই নাটকটি ধারাবাহিকভাবে জনপ্রিয়তা লাভ করে থাকে। তো অহনা রহমান তিনি অসাধারণভাবে অভিনয় করেছেন, তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন, মৌসুমী হামিদ অভিনয় করেছেন এবং শহীদুল আল দিলু তিনি অভিনয় করেছেন, সাইকা আহমেদ তিনি একজন মায়ের চরিত্রে ক্যারেক্টারে অসাধারণভাবে দক্ষতার সহিত একজন সুন্দরভাবে অভিনয় করা হয়েছে তার মাধ্যমে। তো এই নাটকে হায়দার আলী একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, নীলা ইসলাম অভিনয় করেছেন, নেহা মনি অভিনয় করেছেন, নিজামুদ্দিন তিনি প্রযোজক হিসাবে দেওয়া হয়েছে তার এই নাটকে। তো এই নাটকে নূরে কাঞ্চন অসাধারণভাবে দক্ষতার সহিত অভিনয় করেছে এবং কাজে ফাতেমা হিদা বন্যা তিনি একজন প্রযোজক হিসেবে করে তোলা হয়েছে এবং দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা মনে করেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংগীতগুলো পরিবেশন করেছেন ফাতেমা হীরা অসাধারণভাবে দক্ষতার সহিতভাবে সুন্দরভাবে এই রিডিংয়ের কাজ করা হয়েছে। তো এই নাটকের আসল পরিচালক ছিলেন সিদ্দিকা আলম মিশন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকের পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করা একটি নাটক। তো এই নাটকটি কবে আসবে? পর্ব নম্বর 166 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর 166। তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা অতি আগ্রহ থেকে বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে A to Z ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়াল দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকে নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে 165 চলে এসেছে। পর্ব নম্বর 166 নম্বর পর্ব কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো কে কে অভিনয় করেছে, তাদের মধ্যে কি হতে চলেছে এই নাটকটি A to Z ভাবে বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং অসাধারণ নাটক নিয়ে অসাধারণ একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য এই নাটক তো বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা হাবর স্কলারশিপ 2024 সালের মধ্যে একটি ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য ঈদের আজহার উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল, কিন্তু দর্শক অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং ধারাবাহিকভাবে এখনও চলমান অবস্থায় রয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি এবং দর্শকের আগ্রহ মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। তো এই নাটকটি গল্পটি লিখেছিলেন টিপু আলম মিশন, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে এই নাটকটি লেখানো হয়েছে এবং চিত্রনাট্য করেছে আহসান আলমগীর এবং সুজাতা রাফিক। জাফিয়ার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মদন দিয়ে মন জয় করার মতো অভিনয় করে পারফেক্টভাবে জুটিটা তৈরি করেছে। তো এই নাটকের আসল ক্যারেক্টার চরিত্র অভিনয় করেছে রাজশাহী সীমান্ত অসাধারণভাবে জনপ্রিয়তার মধ্য দিয়ে হাবর চরিত্রের মধ্যে অভিনয় করে দর্শকের মধ্যে মন জয় করে নিয়েছে এই নাটকটি এবং চাহিদা সম্পন্ন একটি নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো এই নাটকে অহনা রহমান তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছে এবং ব্যাপকভাবে সাফল্যের সহিত এই নাটকটি ধারাবাহিকভাবে জনপ্রিয়তা লাভ করে থাকে। তো অহনা রহমান তিনি অসাধারণভাবে অভিনয় করেছেন, তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন, মৌসুমী হামিদ অভিনয় করেছেন এবং শহীদুল আল দিলু তিনি অভিনয় করেছেন, সাইকা আহমেদ তিনি একজন মায়ের চরিত্রে ক্যারেক্টারে অসাধারণভাবে দক্ষতার সহিত একজন সুন্দরভাবে অভিনয় করা হয়েছে তার মাধ্যমে। তো এই নাটকে হায়দার আলী একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, নীলা ইসলাম অভিনয় করেছেন, নেহা মনি অভিনয় করেছেন, নিজামুদ্দিন তিনি প্রযোজক হিসাবে দেওয়া হয়েছে তার এই নাটকে। তো এই নাটকে নূরে কাঞ্চন অসাধারণভাবে দক্ষতার সহিত অভিনয় করেছে এবং কাজে ফাতেমা হিদা বন্যা তিনি একজন প্রযোজক হিসাবে করে তোলা হয়েছে এবং দর্শকের অনুপ্রেরণার মধ্যে ব্যাপকভাবে চাহিদা মনে করেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংগীতগুলো পরিবেশন করেছেন ফাতেমা হীরা অসাধারণভাবে দক্ষতার সহিতভাবে সুন্দরভাবে এই রিডিংয়ের কাজ করা হয়েছে। তো এই নাটকের আসল পরিচালক ছিলেন সিদ্দিকা আলম মিশন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে এই নাটকের পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা 2024 সালে একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করা একটি নাটক। তো এই নাটকটি কবে আসবে? পর্ব নম্বর 166 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর 166। তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে
থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা অতি আগ্রহ থেকে বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে A to Z ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।